হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা যে আপডেটটা নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি বা যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা নিয়ে তোমার সামনে তুলে ধরবো, এটা হচ্ছে থেকে মণিপাল হসপিটালের তরফ থেকে একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে, যেটা আমার অন স্ক্রিনে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। যে মণিপাল হসপিটালের যে মেন ওয়েবসাইটটা রয়েছে অবশ্যই সেটা আমাদের ওপেন করা হয়েছে, যেটা আমাদের ভিডিও ডিসপ্লে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি দেখো, মণিপাল হসপিটালের তরফ থেকে দিল্লির আন্ডারে তোমাদেরকে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে। যেহেতু এখানে জিএনএম বিএসসি সকল স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই সাথে সাথে মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন আইসিইউ, ইএমআইসিইউ, ইএসআইসিইউ, এই সমস্ত ডিপার্টমেন্টের। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই জব বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। মণিপাল হসপিটালের তরফ থেকে এখানে তোমাদের কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হচ্ছে এবং কী কী তোমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে, সেটাও সব কিছু মিলিয়ে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পোস্টের নাম হচ্ছে স্টাফ নার্সের পদে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি চলছে। এবং যেহেতু তোমাদেরকে ভ্যাকান্সির নম্বর অফ ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে ভেরিয়াস পোস্ট, অর্থাৎ তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়নি। এখানে অবশ্যই তোমাদেরকে নিয়োগ করার সময় তোমাদেরকে যখন ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে যেহেতু তোমার এখানে সিলেকশন চলবে, তো তখন অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে। এখানে নোটিফিকেশান নির্দেশ হচ্ছে 28 তারিখে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট করা হচ্ছে 28 তারিখে, অলরেডি হয়ে গিয়েছে। এবং 15 তারিখে 15/9/2024 এই তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি ক্লোজ করা হবে। এবং সেই সাথে সাথে এখানে কী বলা হয়েছে দেখো, যে ওয়ার্ক অফ ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন চলবে। এবং ইন্টারভিউ ডেট অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে। এবং সেই সাথে থেকে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা তোমাদেরকে বললাম আইসিইউ, ইএমআইসিইউ এবং এসআইসিউর আন্ডারে তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে জব লোকেশন থাকবে সেটা হচ্ছে মণিপাল হসপিটালের দিল্লির আন্ডারে তোমাদেরকে এখানে জব লোকেশান থাকছে এবং ইন্ডিয়ার মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা তোমাদেরকে বললাম, যার মেন ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই মেন ওয়েবসাইটটা অবশ্যই দেওয়া থাকবে। এবং আর একটি বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে, একটু স্টেপ বাই স্টেপ ছোটোখাটো খুঁটিনাটি আপডেটগুলো নিয়ে তোমার সামনে তুলে ধরবো। এবার আসছে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমাদের দেখা যায়, তাহলে জিএনএম নার্সিং এবং আদার রিলেটেড যেমন 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারছো। যেহেতু এখানে ভেরিয়াস বেস অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবার স্যালারি লেভেলটা যদি আমরা দেখি, তাহলে 35,000 টাকা থেকে 44,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। বেশ ভালো পরিমাণে ভালো হসপিটালের মধ্যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ, কারণ মণিপাল হসপিটালের অনেক ব্রাঞ্চ রয়েছে, কলকাতায় তো ব্রাঞ্চ রয়েছে, তো অবশ্যই দিল্লির এই ব্রাঞ্চে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, ভালো জায়গায় ভালো এখানে স্যালারি দিয়ে তোমাদের এখানে নিয়োগ চলছে। তো অবশ্যই তোমরা ডেটটা অবশ্যই দেখতে পাচ্ছ। এবং অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবে না, অ্যাপ্লিকেশন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ। এই যে লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করলেই তোমার সামনে যে মেন মণিপাল হসপিটালের দিল্লির যে মেন ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটটা ওপেন হবে। এবং সেখান থেকে রিক্রুটমেন্ট কেরিয়ার রিক্রুটমেন্ট অথবা কিছু আমরা সেটা হচ্ছে কী দেখো, যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখানে কত টাকা নেওয়া হচ্ছে। জেনারেল, ওবিসি এবং ইএসএম এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশান লাগছে না যেহেতু, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশান লাগছে না। অনলাইন মোডের মাধ্যমে যেহেতু তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। এখানে যেহেতু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন চলবে, সেহেতু তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে বলে রাখা দরকার আর একবার। তো এই সমস্ত আপডেটগুলো ছিল। এবং এবার আসছে সেটা হচ্ছে কি দেখো, যে আমরা কীভাবে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করব। তো চলো আমরা অনলাইন মোডের যে মেন ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা ওপেন করে নিই। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে মণিপাল হসপিটালের যে মেন ওয়েবসাইটটা রয়েছে, আর দিল্লির আন্ডারে যেহেতু তোমাদেরকে রয়েছে, সেহেতু তোমাদেরকে যে মেন ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে আসার পরে যে কাজটি করতে হবে, নিচের দিকে একেবারে স্ক্রল ডাউন করতে হবে। এবং স্ক্রল ডাউন করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই নাও। তো এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করতে হবে। এবং এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এখানে নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, কারেন্ট লোকেশান, যেহেতু তোমাদের দিল্লি যেহেতু রাখা রয়েছে, এবং কোয়ালিফিকেশান, এই সমস্ত আপডেটগুলো দিয়ে বা এই সমস্ত দিয়ে এখানে দিয়ে চেকবক্স রয়েছে, চেকবক্সে দিয়ে এখানে সাথে সাথে একটা তোমাদেরকে সিভি চয়েস করে এই সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদেরকে সাবমিট হয়ে যাবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এইরকম নিত্য নতুন সকল আপডেট পেতে। আর যারা এখনও পর্যন্ত আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়নি, অবশ্যই জয়েন হবে, কারণ সেখানে
তোমাদেরকে স্টাফ নার্সের বেশ কিছু রিক্রুটমেন্টের জন্য যে স্টাফ নার্স গেট ট্যুর তার এই ইন্টারভিউর কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করা হয়। অবশ্যই তোমরা সেখানে ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।